কেমন চলছে ভোটের প্রস্তুতি, কি ভাবছেন ভোটাররা? এমন নানা বিষয়ে কথা বলতে পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, একটু জানাবেন ভোটারদের মধ্যে প্রতিশ্রুতি, উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? মিলা আসলে ভোট নিয়ে বরাবরের মতোই আসলে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি বিরাজ করছে। যদিও ভোট নিয়ে অনেক রকম হতাশাও কাজ করছে, কিন্তু তার মাঝে তার আশার সঞ্চার হয়েছে যে আসলে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে বা অর্থমন্ত্রীকালীন সরকার রয়েছে তারা কিন্তু নির্বাচন তারা আয়োজন করবেন, সেই আশায় কিন্তু বুক বেঁধেছেন। আজকে আমরা সেই ভোটার, তরুণ ভোটার আছেন যারা প্রথমবার এবার ভোট দিবেন, আছেন এখানে জনপ্রতিনিধি যারা থাকবেন, তাদের উদ্দেশ্যে তাদের আসলে প্রত্যাশার কথা তাদের কাছ থেকে আমরা শুনবো। এখানে আছেন নাগরিক সমাজের প্রতিনিধি, আমরা যদি একটু পরিচয় করিয়ে দিই। আমার এখানে উপস্থিত আছেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, আছেন মানবাধিকার সংগঠন অধিকারের জেলা কোঅর্ডিনেটর আছেন আবুল কালাম আজাদ, আছেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, আছেন সুশাসনের জন্য প্রচার অভিযান জেলা যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আব্দুল সালাম, তিনি আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা যিনি আন্দোলন নেতৃত্ব দিয়েছেন বরকতুল্লাহ ফাহাদ আছেন। এমনিভাবে আসলে আছেন তারা আমাদের সাথে। আমরা এক এক করে এখন একটু তাদের সঙ্গে কথা বলে আসলে জানার চেষ্টা করব আসলে যে তারা ভোট নিয়ে তারা কি ভাবছেন। আমরা যদি প্রথমেই একটু যেতে চাই পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের কাছে, আমরা যদি একটু তার কাছে জানবো আসলে নির্বাচন নিয়ে আসলে তার ভাবনাটা কি। আসলে যে আমরা বারবার যেটি আমরা আজকে একটি প্রতিবেদন করেছি চরাঞ্চল মানুষের উন্নয়ন বঞ্চনা নিয়ে, আসলে আপনার মতে আসলে এই সাধারণ মানুষের যে উন্নয়ন বঞ্চনার যে গল্প, এটি নিয়ে যে হতাশা, এই বিষয়ে আসলে জনপ্রতিনিধি বা যারা নির্বাচিত হন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য। ধন্যবাদ। এটা আসলে পুরনো গল্প। এইটা সাধারণ মানুষ শুধু ভোট দিয়ে যায় এবং ভোটের সময় তাদের কিন্তু মর্যাদা বাড়ে, তাদের সম্মান বাড়ে, তাদের চাহিদা বাড়ে, কিন্তু ভোট চলে যাওয়ার পরে আর তাদের কোনো খোঁজ খবর কেউ নেয় না। এটি আমার কথা না, এটি কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে তাদের যে বক্তব্য, এটা কিন্তু আমাদের কাছে তারা সবসময় বলে থাকে এবং আমরা দেখেও থাকি যে বিশেষ করে চরাঞ্চলে তারা বন্যা, খরা এবং ঘূর্ণিঝড় সহ প্রতিকূল পরিবেশের সঙ্গে তারা কিন্তু সব সময় লড়াই করে টিকে থাকতে হয় তাদের। এরপরে সেই মুমূর্ষু সময়ে তাদের কিন্তু কেউ খোঁজ রাখে না, কেউ না। কিন্তু যখন ভোট হয় তারা কিন্তু ভোটার, তাদের কাছে যায়, একটি ভোটের জন্য বারবার যায়। কিন্তু সেই যে ভোটের যে মর্যাদা, সেটা তারা কথা রাখলেও, ভোটাররা, চরের ভোটাররা কথা রাখলেও যারা প্রার্থী নির্বাচিত হওয়ার পরে তারা সেগুলো ভুলে যান। এবং আমি মনে করি যে এইবারের নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে, যেটি প্রত্যাশিত, সবার প্রত্যাশা যে এই নির্বাচনটা সবার জন আকাঙ্ক্ষার একটি ফসল হিসেবে তারা দেখছে। মানুষ অনেকেই প্রথমবার ভোট দিবে, কেউ ভোট দিতে পারে নাই, সুতরাং এইবার প্রত্যাশা তাদের একটু বেশি অনেকবারের চেয়ে। সুতরাং আমি মনে করি এই প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে নির্বাচিত হওয়ার পরে যারা কথা রাখবে, জনগণের কাছে যাবে, তাদের জনগণের যে জন আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে পারবে, আমি মনে করি তাকেই বেছে নেবে জনগণ। ধন্যবাদ জনাব আখতারুজ্জামান আখতার। কথা বলছিলাম পাবনা প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে। আমরা এবার একদম তরুণ ভোটারের কাছে যাব যারা এবার প্রথম ভোট দিবেন, যদি একটু তাদের প্রত্যাশার কথা জানতে চাই যে এই যে প্রথমবার যে ভোট দিবেন, আসলে আপনার সেই ভোট দেওয়ার প্রতিশ্রুতি বা আশ্বাস বা প্রত্যাশা, যারা জনপ্রতিনিধি আসবেন তাদের কাছে কি প্রত্যাশা আপনাদের? তাদের কাছে প্রত্যাশা থাকবে যে পুরনো রাজনীতিতে আমরা যেগুলো দেখেছি, দখলদারি, আপনার চাঁদাবাজি, আপনার গুম খুন হত্যা, এগুলো যেন না হয়। এবং আমরা জনগণ আশা করি যে এরকম কাউকে নতুন করে আর বেছে নিবে না। এবং তরুণ ভোটার আমরা যারা আছি তারা অবশ্যই আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি সচেতন আছি যে আমরা নিশ্চয়ই কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ এদের কাউকে আমরা ভোট দিব না। ধন্যবাদ। এখানে একজন আছেন আমাদের সঙ্গে জেলা শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন রুহুল আমিন, আমরা তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। যদি আমাদের একটু বলেন আসলে শিক্ষক নেতা হিসাবে এই যে ভোটের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা এবার আপনাদের কি থাকবে? আসলে আমরা সাধারণ নাগরিক হিসেবে প্রত্যাশা করি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন মতের পথের মানুষ থাকবে, তারা তাদের মতামত প্রকাশ করবে এবং এমন জনপ্রতিনিধি নির্বাচিত হবেন যিনি একটা দলীয় ব্যানারে নির্বাচিত হলেও
সকল মানুষ সকল মত এবং পথের মানুষকে শ্রদ্ধা করবেন, তাদের মতামতকে শ্রদ্ধা করবেন এবং তাদের অধিকার ও মর্যাদাকে সম্মান করবেন। পাশাপাশি আমি একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি যে আমরা চাই জীবনের কর্মের নিশ্চয়তা এবং জীবনের নিরাপত্তা। এমন ব্যক্তি যিনি নির্বাচিত হবেন তিনি আমাদের এই নিশ্চয়তাটা দিবেন, এই প্রত্যাশা রাখছি। তো আমরা এবার একটু কথা বলবো পাবনা জেলার বৈষম্য বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন পাবনা জেলার আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ। আমরা একটু তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো আসলে নতুন বাংলাদেশে নতুন করে আরেকটি নির্বাচন সামনে কি প্রত্যাশা আপনার? আসলে ধন্যবাদ আপনাকে। নতুন বাংলাদেশে নতুন আমাদের স্বপ্ন আসলে বিগত 17 বছর আওয়ামী স্বৈরাচার শাসক যেভাবে দেশ পরিচালনা করেছে, আসলে দেশের মানুষজন আর কখনো কল্পনাও করেছিল না যে আবার তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বা এরকম ভোটাধিকারের এই অধিকারটা ফিরে পাবে। তো এই 24 আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভোটাধিকার প্রয়োগের যে অধিকার সেটি ফিরে পেয়েছি এবং অবশ্যই আসন্ন আগামী নির্বাচনে দেশের তরুণ সমাজ বা তরুণ ভোটার বা দেশের সচেতন সমাজ যারা, তারা এমন মানুষকেই ভোট দেবে, এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসাবে বেছে নেবে যারা নিতান্তই দেশের মানুষের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা দখলদার, টেন্ডারবাজ এদেরকে যাদের কাছে মানুষ যেতে ভয় পায়, যারা সমাজের ত্রাস সৃষ্টি করে রেখেছে, তাদের কাছে মানুষ কখনোই প্রত্যাশা রাখে না, তাদেরকে ভোট দেবে না। তো আমাদের সঙ্গে আছেন সুশাসনের জন্য প্রচার অভিযান সুপ্রর যা পাবনা জেলার সাধারণ সম্পাদক আব্দুল সালাম। আমরা তার কাছে একটু জানতে চাইবো আসলে চরাঞ্চল নিয়ে তো আপনারা অনেক ভেবেছেন, কাজ করেছেন, তাদের যে হতাশা আক্ষেপ সেটার বিষয়ে আসলে জনপ্রতিনিধির উদ্দেশ্যে আপনাদের আসলে প্রত্যাশাটা কি? আসলে যথার্থই বলেছেন যে আসলে চর এলাকার মানুষ সব সময় সব অধিকার থেকে তারা বঞ্চিত। আর স্বাস্থ্যসেবা, শিক্ষার মানটা এত দুরবস্থা যে আসলে সেখানে স্কুল আছে, শিক্ষক নাই, এরকম অবস্থা। তো অনেক জনপ্রতিনিধি ভোটের সময় তাদেরকে অনেক আশ্বস্ত করে, কিন্তু দেখা যায়। ধন্যবাদ জনাব আব্দুল সালাম। আসলে আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা শুনছিলাম আসলে ভোটার এবং জনপ্রতিনিধির যারা প্রত্যাশা, আসলে সাধারণ মানুষ, নাগরিক সমাজের আসলে শুনছিলেন যে কেমন আসলে তারা চান, প্রত্যাশাটা কি। তো এই ছিল পাবনা থেকে সাধারণ মানুষ ভোটার নিয়ে ভোট ভাবনা। জি শাহীন, ধন্যবাদ আপনাকে।